আয়াতুল্লাহ আলী খোমেনি ছিল একটা আইকন। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। এবং খুব কষ্ট লাগলো যে এরকম একটা হিরোকে আমরা হারালাম। এখন অনেকে অনেক কিছু বলেছেন আজকে এখানে আমি সেই কথাগুলো উঠাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি ফেইল করলো কিনা? হ্যাঁ, উনার ইন্টেলিজেন্স এ নিশ্চয়ই ফেইলিউর ছিল। তা নইলে উনি এভাবে মারা যায় কি করে? এভাবে কিন্তু ধরা পাওয়ার কথা না উনার সত্যিকার অর্থে। আয়াতুল্লাহ আলী খামেনি যখন এই আক্রমণটা হয় উনি কোথায় ছিল? ১ নম্বর। উনাকে যখন আক্রমণ হয় তার কিছুক্ষণ পরেই কিন্তু আমেরিকার উপরে আক্রমণ করা শুরু করে, বিভিন্ন ৫ টা বেইসের উপর আক্রমণ করে। কে এটার অর্ডার দিয়েছে? কারণ আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু উনি নিজের জান রক্ষার্থে উনি সরে গিয়েছিলেন নিশ্চয়ই কোনো একটা জায়গায়। সেই সময় উনি কমান্ড অ্যান্ড কন্ট্রোল করার মতো কোনো পজিশনে ছিলেন না। তাহলে এই অর্ডার গুলা কে দিল? এত প্রিসিশন স্ট্রাইক কিভাবে হলো? যে আপনার 5th ফ্লিট অ্যাটাক করতে হবে, দুবাইতে অ্যাটাক করতে হবে, দুবাইতে রানওয়ে উড়িয়ে দিবে। একদম পিন পয়েন্ট অ্যাকুরেসি নিয়ে কে কার কথা শুনলো? নিশ্চয়ই অন্য কোনো বহির্বিশ্বাস কারো না কারো সহায়তা থাকতে পারে এটাতে। এটা উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দর্শক একজন বলছিল যে চীন বা রাশিয়া হেল্প করেছে কিনা? হতে পারে। সেটা আমরা নিশ্চিত নই। বাট ইরানের এই যে কোভার্ট অপারেশন, গুপ্ত অপারেশন আমরা জানি না এখন ইরানের কাছে কি পরিমাণ অস্ত্র আছে। আয়াতুল্লাহ আলী খামেনি ৪৭ বছর কিন্তু ক্ষমতায় ছিলেন। এই পজিশনে ধরে রেখেছিলেন। এবং খামেনি যখন মারা যায়, যদিও উনি মরে যেয়ে থাকেন, এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে উনি মারা গিয়েছেন। বয়স হয়েছে ৮৬ বছর, মারা যাবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু এইভাবে উনাকে মেরে ফেলবে। ট্রাম্প সাহেব, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন জনগণের জীবনটাকে এবং মার্কিন প্রেসিডেন্টের ইমেজটাকে একদম ধ্বংস করে দিলেন। এটা খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক আমার কাছে লাগে যে আমিও তো মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি। আমার কাছে লজ্জা লাগে কথা বলতে যে আমি কখনো আমেরিকাতে ছাত্র ছিলাম। সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প যেদিকে দেশটাকে নিয়ে যাচ্ছেন, আমেরিকার কোনো বন্ধু বলে কেউই থাকবে না। এটা কত দুঃখজনক, এটা কেউ আশা করে না। এবং এই যুদ্ধ কিন্তু প্রলং হবেই। এবং আপনি দেখতে পাবেন যে এখানে একটা অনেকে করেছে যে মিসাইল গুলা কি হয়েছে না হয়েছে। আমি একটা বলি একটা কথা। এখানে যে ইরান যে মিসাইল গুলা ইউজ করছে এগুলো কিন্তু সব হাইপারসনিক মিসাইল ইউজ করেছে। আপনারা দেখেছেন যে আকাশ থেকে যখন মিসাইল গুলা পড়ছে, এরকম করে পড়ছে। দেখছেন না? খুব জোরে পড়ছে। এগুলা কিন্তু সব হাইপারসনিক মিসাইল। এবং এগুলাকে কিন্তু ধরা ইন্টারসেপ্ট করা আমেরিকান ইন্টারসেপ্টরের জন্য খুব কষ্টের বিষয়। কারণ এদের ট্র্যাজেক্টরি খুব চেঞ্জ হয়। এটা খুব টেকনিক্যাল ব্যাপার। যারা এটা বুঝেন তারা বুঝে নেবেন বা একটু ইন্টারনেটে সার্চ করলে পাবেন ইনশাআল্লাহ। তো ইরান কিন্তু কখনোই সিজিল সিজিল আছে, ফাতা আছে, আরো অনেকগুলো আছে। ওদের ৪ টা না ৫ টা ভেরিয়েন্ট আছে। আচ্ছা। রেঞ্জ কিন্তু ওদের ১৫০০ কিলোমিটার। নেতানিয়াহুর রাগটা কোথায়? সব আরবরা আমার কথা শুনে ইরান কেন আমার কথা শুনে না? আরে ইরান ফর গড সেক, ইরান তো সভ্যতা। আরবদের কয় দেশের সভ্যতা? আরবদের সভ্যতা কোথায় ছিল? আপনার হেজাজে, যেখানে আমাদের নবীজি ছিলেন, মদিনাতে, মক্কাতে, এইসব জায়গাতে না। এবং এখানে আরবরা আজ পর্যন্ত কিন্তু সিভিলাইজ হতে পারল না। দুঃখ ব্যাপার। খুব খারাপ লাগে এটা বলতে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমার আরবদের ভাইদের প্রতি কোনো অফেন্স নেই। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আরবরা এখনো আগেও বর্বর ছিল, এখনো বর্বর আছে। ইরান কিন্তু পারস্য সাম্রাজ্য। সিভিলাইজেশন। এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি আমেরিকার কোন সিভিলাইজেশন আমেরিকা? আপনি বলেন কিসের সভ্যতা আমেরিকা? আমেরিকা হচ্ছে বিভিন্ন রকম সভ্য জাতি যে ওখানে অসভ্য একটা পরিবেশ তৈরি করেছে। দুঃখজনক, আমি কথা বলতে চাই না, বাট আমি বলতে বাধ্য হচ্ছি আমি। আপনি আমেরিকাতে আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি তোমাদের ফুড কি? বলে হ্যামবার্গার। বলে হ্যামবার্গার ইজ নট ইউর ফুড। হ্যামবার্গার ইজ টার্কিশ ফুড। এটা তো অনেক দেশের জিনিস। ওদেরকে জিজ্ঞেস করেন তো ওদের দেশের কোন ফুডটা ওদের ন্যাশনাল ফুড? কিছু নেই। ওদের কোনো কিছুই না যেটা ওদের। সব হয়তো ব্রিটিশ, ফ্রেঞ্চ, আইরিশ, এটা তো স্প্যানিশ, হিস্প্যানিক অনেক জাত মিলে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি কিছু আছে খুব নগণ্য। কিন্তু একটা জাত ওখানে এমন ভাবে শাসন করতে শুরু করলো, সেটা হচ্ছে জিউস। এবং জিউসটা যতদিন ভালো ছিল ঠিক ছিল, কিন্তু এরপরে হয়ে গেল তারা জায়ন, বুঝছেন তো? ওই ওদের একটা কাল্ট মতো, ওরা কিন্তু তৌরাত ফলো করে না, ওরা ফলো করে তালমুদ। এই তালমুদের ভিতরে কিন্তু সমস্ত উল্টাপাল্টা কথা লেখা, এবং ওরা খুবই রেসিস্ট, বর্ণ বিদ্বেষী এবং মুসলিম বিদ্বেষী, এমনকি ওরা অন্য সব ধর্মের বিদ্বেষী। এবং রিসেন্টলি যে